আমরা অভ্যুত্থানের পরে প্রথম একটা লিখিত বিসিএস ব্যাচ ছিলাম, আমরাই প্রথম একটা সাধারণ ব্যাচ ছিলাম। অন্য দুইটা বিসিএস বিসিএস পরীক্ষা ছিল, যেগুলো বিশেষ বিসিএস। তো সেখানে আমাদের সাধারণ শিক্ষার্থী কোনো অংশগ্রহণ ছিল না। তো আমাদের এই মাত্র প্রথম বিসিএস ছিল এই সরকারের আমলে। ওইটাতে আমরা এরকম একটা বৈষম্য ছিল বলে আমরা সরকারের তরফ থেকে বারবার জানিয়েছি সরকারকে যে এটার একটা প্রতিকার করেন, আমাদের জুলুম থেকে বাঁচান। আমরা একটু সময় চাই, আর কিছু না ভাই, আমরা একটু সময় চাই মেধার পরিচয় দেওয়ার জন্য। আমরা বলি না যে আমাদের কোনো গ্রেড বাড়াতে, লবিং করে চাকরি দিতে বা কোনো একটা কষ্ট কমায় দিতে। আমরা জাস্ট বলেছি আমাদেরকে কষ্ট করতে রাজি আছি, একটু সময় দেন, আমরা যেন প্রতিযোগিতা করে আমাদের স্বপ্নটা বাঁচায় রাখি। কারণ এখানে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী মানে তার সাথে তার পরিবার, তার সমাজ এবং তার স্কুল কলেজ সবাই তাকাই থাকে যে না, সে প্রিলি পাস করেছে মানে সে লিখিত পাস করে সে ক্যাডার হয়ে আসবে। অনেকে তো জানে না পরের ধাপে যে একটা কঠিন ধাপ আছে, লিখিত পরীক্ষাটাই আসল। এবং সেখানে যেরকম একটা রাজনৈতিক হিসাব নিকাশ এবং কিছু কিছু ব্যক্তি, আমাদের চেয়ারম্যান স্যারের ব্যক্তিগত স্বপ্ন যে ক্যালেন্ডার ইয়ারের বিসিএস উনি করবেন, কিন্তু উনি করতে গিয়ে এটা চিন্তা করা দরকার ছিল যেটা একটা অভ্যুত্থানের পরের বছর উনি ৬-৭টা ব্যাচকে এবছর ডিল করেছেন এবং সামনে একটা নির্বাচনকালীন বছর। উনি যে ক্যালেন্ডার শুরু করবেন এই নির্বাচনকালীন বছরে অনির্দিষ্ট সময় থাকবে, দেশের পরিস্থিতি অস্বাভাবিক থাকতে পারে এবং উনি ওনার চেয়ারে থাকবেন কিনা সেটাও নির্দিষ্ট না। তো ওনাকে এই বছরটা অবজারভেশনে রেখে উনি আমাদেরকে সাথে নিয়ে এই ব্যাচটাকে জবাই না করে, স্যাক্রিফাইস না করে, ওনার মুখজনই বলেছেন যে এই ব্যাচটাকে স্যাক্রিফাইস করতে হবে। এবং আমরা সরকারের মহল থেকেও গিয়ে বারবার শুনেছি সামনে একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, তারা এখানে অনেক কিছু করতে পারে। তো এই সরকারের আমলে আমরা একটা পরীক্ষাটা নিয়ে নিব, আমরা স্যাক্রিফাইস হয়ে যাও, কিছু কথা নেই। তো ওনাদের যে কয়জনকে ক্যাডার লাগে সেজনকে নিয়ে যেতে পারলে হয়। আমরা এটা আশা করব কিছু উপদেষ্টাদের কোনো বন্ধু বান্ধব ওনাদেরকে অনেক রিকোয়েস্ট করেছে পরীক্ষাটা এই তাড়াতাড়ি নিয়ে নেওয়ার জন্য। এখন তাদের কোনো হিসাব নিকাশ আছে কিনা আমরা জানি না সুনির্দিষ্টভাবে, কিন্তু আমরা এটা নিয়ে আশঙ্কা করি। এবং এইভাবে জিনিসটা ডিজাইন করে একাধিক পক্ষ একমত হয়ে আমাদের সাথে একটা জুলুম করলো। আমরা এটার প্রতিবাদ জানিয়েছি। আমরা পড়ার টেবিল থেকে নিরীহ শিক্ষার্থীরা আমরা রাজপথে নেমে এসেছি, আমরা মার খেয়েছি। আমাদের প্রায় 40 থেকে 50 জন খুবই আহত। কালকে এক ভাইয়ের অবস্থায় তার মাথায় 10টা সেলাই আছে। এবং এই যে অসুস্থ যে ছেলেটা, তার পুরা শরীর লাঠির বাড়ি আছে। এখন সে তার মাথায় 10টা সেলাই। আগামীকাল সকালে পরীক্ষা, সে পরীক্ষা কিভাবে দিতে যাবে? আর এই পরীক্ষা তার পক্ষে দেওয়া কি সম্ভব? 10 দিন ধরে পরীক্ষা হবে। তো এই যে একটা শিক্ষার্থীকে তারা মেরে পরীক্ষার হল থেকে আগে বের করে দিল, তাকে দেখার জন্য সরকারের তরফ থেকে বা পিএসসির তরফ থেকে কেউ দেখতে আসেনি। তাদের কথা হচ্ছে তারা পরীক্ষা নিবে, তাদের যারা প্রিয় ছাত্র যাদেরকে নিয়ে তারা এই পরীক্ষাটা অ্যারেঞ্জমেন্ট করতে চায় তারা থাকতে হইলো। আমরা যে পরীক্ষা বর্জন করব এই কর্মসূচি দিয়েছি, এটা নিয়ে তারা কোনো ধরনের উদ্বেগ জানায়নি এবং এটা নিয়ে তারা কোনো আগ্রহ দেখায়নি যে না তোমরাও পরীক্ষা দিতে আসো, আমরা সমাধান করি। বাট তারা কোনো আগ্রহ দেখায়নি। তো আমরা আজকে সকালেও একটা প্রোগ্রাম দিতাম, আমাদেরকে পুলিশের তরফ থেকে আমাদেরকে মিসগাইড করা হয়েছে। কালকে আমরা আন্দোলন করতে করতে 2-4 জন কিন্তু নিজেদেরকে আত্মহত্যা দেওয়ার কথা চিন্তা করেছেন যে না, সে বোয়া দেওয়ার মতো করে সে প্রতিবাদ করতে গিয়ে নিজেকে আত্মহত্যা দিয়ে দেশের সামনে, ছাত্র সমাজের সামনে একটা প্রতিনিধি চরিত্র তুলে ধরার চেষ্টা করেছিলেন। কিন্তু ওইখানে পুলিশ তাকে মিসগাইড করে পরবর্তীতে রাতে তাকে আমাদেরকে জানানো হয় যে না, এটা সকালে সমাধান হবে, পিএসসি থেকে মিটিং করে সকালে একটা নতুন রুটিন আসবে। এইভাবে আমাদেরকে আশ্বস্ত করে রাতে বাসায় পাঠায়। আমরা সকাল পর্যন্ত অপেক্ষা করি, সবাই মনে করেছেন যে না আজকে রুটিন পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আমরা দেখলাম দুপুর পার হওয়ার পরে এটা একটা ছিল। এবার আমরা একটা সকালে একটা উপদেষ্টার সাথে দেখা করতে যাই, উনি বলছেন দেখবেন আমরা দেখতেছি এটা নিয়ে কথা বলতেছি, তোমাদের এই মুজিববাদী আন্দোলন করার দরকার নেই। আমরা তো কোনো মুজিববাদী আন্দোলন করতেছি না, আমাদের আন্দোলনে কোনো রাজনৈতিক স্লোগান ছিল? আমরা একটা জুলুমের শিকার হচ্ছি, সে জুলুম থেকে বাঁচার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করেছি, না দেশবাসীর কাছে সাহায্য চেয়েছি, আকুতি মিনতি করেছি, না চোখের জল ফেলেছি, আমরা আকুতি মিনতি করে কান্না করেছি না আমাদেরকে এখান থেকে বাঁচান, আমরা পরীক্ষা দিতে চাই। এই পরীক্ষাটা যেন ন্যায্য হয় এবং সবাই, আমরা নতুন পুরাতন সবাই যেন প্রতিযোগিতা করে মেধার পরিচয় দিয়ে পরীক্ষাটা আমরা দিয়ে আসতে পারি। কিন্তু আমাদেরকে সে সুযোগটা দেওয়া হয় নাই। আমাদের চেয়ারম্যান স্যারের একটা রোডম্যাপ আছেন, ওনার রোডম্যাপ উনি নিবে নেই। ওনার ছেলেতে আমি পড়েন, উনি নিজেও কখনো বিসিএস দেন নাই। ওনার কাছে মনে হয় যে না পড়ে সব করা যায়। আমরা স্কুল কলেজে যা পড়াশোনা করেছি ওগুলাই বিসিএস। তো বিসিএস যদি এতই সহজ হতো তাহলে তো মানুষ কখনো 6 মাস বা 4 মাস সময়ের জন্য রাস্তায় এইভাবে নিজের মৃত্যু হাতে নিয়ে রাস্তায় আসতো না। এতটুকু বোধগম্য ওনার ছিল না। উনি ওনার অ্যারোগ্যান্সটা উনি ধরে রেখেছেন এবং উনি আমাদেরকে পরাজিত করেছেন। আমরা হেরে গিয়েছি। আমরা ওনার কাছে, ওনার শক্তির কাছে, পুলিশের লাঠির বাড়ির কাছে এবং ওনার যে অহংকারের কাছে এবং সরকারের রাজনৈতিক হিসাব নিকাশের কাছে আমরা হেরে গিয়েছি। আমরা যারা এই যে কজন মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা যে কজন এই পরীক্ষা দিতে পারবো না, আমরা বর্জন করলাম এই পরীক্ষা। যদি ভবিষ্যতে কোনো সরকার সেটা কোনো স্টেপ নিতে পারে আমরা তখনও আন্দোলন করব। এই পরীক্ষা আমরা বর্জন করলাম, আমাদের সাথে অসংখ্য শিক্ষার্থী বর্জন করবে এবং আপনারা খবর নিয়ে দেখবেন যে এই পরীক্ষায় ইতিহাসের সবচেয়ে কম শিক্ষার্থী শেষ পর্যন্ত এই পরীক্ষা কন্টিনিউ করবে। আমি বললাম আপনারা এটা পরীক্ষা শেষে একটা জরিপ করে দেখবেন আগের পরীক্ষা শেষ পর্যন্ত কতজন কন্টিনিউ করতো। আর এই যে একটা প্রহসনের পরীক্ষা এবং একটা যে রাজনৈতিক হিসাব নিকাশের পরীক্ষা, একটা যে বৈষম্যমূলক পরীক্ষা, অবাস্তবিক এবং অযৌক্তিক একটা রুটিন দিয়ে যে পরীক্ষা নিচ্ছেন, সেই পরীক্ষায় কত পার্সেন্ট শিক্ষার্থী শেষ পর্যন্ত কন্টিনিউ করেছেন এটা নিয়ে দেখবেন যে ইতিহাসে সবচেয়ে একটা কম সংখ্যক শিক্ষার্থী এই পরীক্ষা অংশগ্রহণ করেছেন।